কি কি করেছো এই টাকাটা পাওয়ার জন্য বলো না। একেবারে রাজ্য জয় করেছি, সব কিছু একেবারে হাতের মুঠোয় নিয়ে নিয়েছি আমি। আরে ভনিতা না করে বল না কি কি করেছিস। তুমি ছেলে না, তুমি ছেলে না। ঘন্টা করো, ঘন্টা করো, ঘন্টা করো বলছি। আমাকে তুমি জানেমান বলে ডাকছো, অথচ জানোই না আমি ছেলে না। আমি এসো এসো এসো, একটা কথা ভেবে দেখো, আমি যদি ছেলে হতাম তাহলে কি তোমাকে এত সুন্দর নাচ দেখাতে পারতাম? ঠিক 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 বলেছ। হ্যাঁ, আমি সবসময় ঠিকই বলি। তা এবি বলছি, বলো না তুমি কি কাজ করো? আর কাকে একটা শিক্ষা দেবে বলছিলে, আর কিভাবে শিক্ষা দেবে বলো না প্লিজ। শোনো, আমার যে ম্যাডাম আর মহা কিপটে আর মহিলা, কিন্তু এবার এমন একটা প্ল্যান করেছে না, হেভি প্ল্যান। সেটা যদি হয় 1 কোটি না 2 কোটি না 50 কোটি টাকার মালিক হবে আর্য। 50 কোটি টাকা, 50 কোটি টাকা। উকিলবাবু বলেছিলেন মাকে দিয়ে লিখিয়ে নিতে হবে যে আমি আমার মায়ের একমাত্র যোগ্য সন্তান বলে সব সম্পত্তি থেকে বাকিদের বঞ্চিত করে আমার মা সবটা আমার নামে করে দিচ্ছে। বাড়িতে তো এখন বাকিরা কেউ নেই, এটাই সুবর্ণ সুযোগ। এই সুযোগেই পেপারে মায়ের সাইনটা করিয়ে নি, ব্যাস, তাহলেই সবটা আমার হয়ে যাবে। আরে এই তো মা, আমি তোমাকেই খুঁজছিলাম। কেন রে, কি হয়েছে? আমি বলছি, শোনো না, এই পেপারটায় তোমার একটা সাইন লাগবে, সাইন করে দাও। কিসের পেপার এটা? দাদা বললো অফিসের একটা ইম্পর্টেন্ট পেপার যেখানে তোমার সাইন লাগবে, করে দাও না সাইনটা। ও আচ্ছা, দাঁড়া। হ্যাঁ, এই দেখো, আমি তো চশমাটা এখানেই রেখে গেছিলাম। এখানে রেখে গেছিলে তোমার চশমা? তুমি কি গো, চশমার মতো একটা ইম্পর্টেন্ট জিনিস কোথায় রেখে দাও। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দিচ্ছি, আগে তুমি সাইনটা করে দাও। একবার পড়ে নিলে হতো না? মা, দাদা বললো তাড়াতাড়ি তোমাকে এই পেপারটা সাইন করতে হবে, অফিসের দরকার আছে। তুমি বসো এখানটায়, আমি তোমার চশমাটা খুঁজে দিচ্ছি, আগে তুমি সাইনটা করে দাও না। আচ্ছা ঠিক আছে, দে। এই যে চশমাটা যখন আসবে তখন তুমি পরে পড়ে নিও, ঠিক আছে? এখন আপাতত সাইনটা করে দাও। আচ্ছা ঠিক আছে। দিদি ভাই কি এমন ফোন দিয়েছে যার জন্য আজও এতগুলো টাকা পাবে? থ্যাংক ইউ। মায়ের থেকে তো আমি সই পেয়ে গেলাম দাদা, এবার তোর থেকে তোর সমস্ত কিছু আমি কেড়ে নেব। তোর ডালিও কিচ্ছু করতে পারবে না আর। দিদি ভাই আমাদের সবার চোখের আড়ালে কি এমন খেলা খেলছে, সেটা সূত্রপাত হবে আমাদের এই জাল ওষুধের পর্দাফাঁস দিয়ে। তবে বৌদি ভাই, আমাদের কিন্তু আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। যা পাওয়ার ছিল সব পাওয়া হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। বেরোতে হবে মানে কি?
ওই ঋষভকে ফেলে চলে যাবো নাকি? ওকে নিয়ে যেতে হবে তো। সেটাই। ঋষভ অনেক রোম্যান্স করেছেন, চলুন এবার বেরোতে হবে। টাকার গদিতে শোবো, সোনার চামচে খাবো। টাকা আমার কাছে কোটি কোটি টাকা। হবে হবে বেবি, হবে, অবশ্যই হবে। টাকা কোটি টাকা, 50 কোটি টাকা। কম টাকা নয়, কম টাকা নয়, কম টাকা নয়, কোটি টাকা আমার হবে। বলছি সব পেয়ে গেছো তো? কোনো না, নিচে নিচে কোমর ব্যথা হয়ে গেছে। চলো যাওয়া যাক এবার। চল 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 চল। হাই, 50 কোটি টাকা কি করে আর্যর কাছে আসবে সেটাই ভাবতে হবে। তার মানে বনি নিশ্চয়ই কোনো বড় প্ল্যান করছে। প্ল্যানটা সফল হওয়ার আগে আমাদের ভেস্তে দিতে হবে। আচ্ছা, আপনি কি এর মধ্যে দিদিভাইকে কোনো বড় দায়িত্ব দিয়েছিলেন না? মানে কোনো বিজনেস ডিল বা কিছু? না না না, এই খালি ব্রিফকেসটা রাখতে দিয়েছিলাম, আর সেরকম কোনো দায়িত্ব দিইনি। তাহলে আর্য এতগুলো টাকার কথা বলছে কি করে? না না, কিছু তো একটা গন্ডগোল হচ্ছে যেটা আমরা আন্দাজ করতে পারছি না। সেটাও খুঁজে বের করব, বাট তার আগে ভাবতে হবে এই ক্লায়েন্টদেরকে নিয়ে কি করা যায়। কালকেই সবাইকে এক জায়গায় আনতে হবে যাতে সবাইকে হাতে নাতে ধরা যায়। আচ্ছা ঋষভ, তুমি একটা ভার্চুয়াল নাম্বার থেকে দিদিভাইকে ফোন করেছিলে, মনে আছে? ওই নাম্বারটা এখনো অ্যাক্টিভ আছে? হ্যাঁ আছে তো, কল করবে নাকি? দাঁড়া, তোমার ফোনটা দাও, ক্লায়েন্টদেরকে ফোন করবো। এই নাও। হ্যালো, আমি মালবিকা বলছি। হ্যাঁ, কালই আপনাদের সব টাকা ক্লিয়ার করে দেবো। কাল সকালে আপনারা ফ্রেন্ডস ক্যাফেতে চলে আসবেন, সেখানেই ডিলটা হবে। সবাইকে সবটা বলে দিয়েছি। এবার কাল সকালে ক্যাফেতে শুধু ক্লায়েন্টরা না, পুলিশও আসবে। আমাদের সবাইকে হাতে নাতে ধরতে হবে। বলছিলাম যে তাহলে আমাদের এখানকার সমস্ত কাজ শেষ। হ্যাঁ, এবার আমাদের বেরোতে হবে, অনেক রাত হয়ে গেছে। বাড়িতে আবার রাতে দেখতে না পেলে কিন্তু সন্দেহ করবে। হ্যাঁ চলুন। এক মিনিট, আমি এই পরে বাড়ি যাবো। হ্যাঁ না মানে মন্দ তো লাগছে না। মানে এটা কি? না না, আমি এই পরে ট্রেন আছে গাড়িতে, চলো চলো। আমি আপনাকে খুব মিস করি ডালি। মিস করার সুযোগ কোথায় পাচ্ছেন? আমাকে তো বাড়িতেই যেতে দিলেন না। এত রাতে আপনার ঘরে ঢুকেছি, সেটা কেউ টের পেয়ে গেলে কিন্তু সবাই বুঝে যাবে যে আপনার স্মৃতি ফিরে এসেছে। কেউ টের পাবে না, আপনি চুপটি করে আমার কাছে লুকিয়ে থাকবেন।
এখন তো একটা দিন একটা বছরের থেকে বেশি মনে হয়। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। কি কথা? ডালি, আমি যতদূর ঋষুকে চিনি ও খুব শক্ত মনের আর সাহসী মেয়ে। ওকে যদি আমরা সত্যিটা... না রক্তিমবাবু, দেখুন আমরা কোনো সন্তানকে তার মায়ের থেকে দূরে করে দিতে পারবো না। তার মধ্যে ঈশ্বর একটা বাচ্চা আমিও। আপনি চিন্তা করবেন না, আমি বুঝিয়ে বলবো ওকে, আমি বুঝিয়ে বলবো ওকে। বিশ্বাস করুন, ও কষ্ট পাবে না। কিন্তু ও যদি সবাইকে সত্যিটা বলে দেয় তখন কি হবে? এইটুকু রিস্ক তো আমাদের নিতেই হবে, নইলে... রে বলেছিলাম ধরা পড়ে যাবো, এবার কোথায় লুকোবো? কথা বলতে পারেন না? হ্যাঁ, খুলছি। পাপাই, আরে কি হলো আন্টি, এতক্ষণ লাগলো এখন দরজা খুলতে? ওই ওয়াশরুমে ছিলাম। ও আচ্ছা। আরে দেখো না, ইস্যু বায়না করছে, ওটাই খুব ইচ্ছে করছে বুঝেছো যে মাম্মা আমার পাপাইয়ের মাঝখানে ঘুমোবে। কি বল ইস্যু, আমাকে খুব কথা বলছিল। আমার না তোমার কাছে একটা ছোট্ট আবদার আছে। হ্যাঁ, আবদার। বলছিলাম যে তোমাকে আমি একেবারে নতুন করে পেতে চাই। ফুলসজ্জার দিন তোমার ঘুমটা আমি তুলবো প্রথমবার, হ্যাঁ, আর প্রথমবার নতুন করে তোমায় দেখবো। হাউ রোমান্টিক, এই ফিলটাই তো আমি পেতে চাই। বাবা ঠিক আছে, তাই বলছিলাম যে বিয়ের পর যদি আমরা একসাথে থাকি বেটার হয়, তাই না? এত রোমান্টিক ভাবে বললে কি আর না করা যায়? বেশ, ইস্যু তাহলে থাকুক এখানে, আমি অন্য ঘরে যাচ্ছি। কিন্তু আমার কিন্তু একটা কথা ছিল তোমার সঙ্গে। বিয়ের পর আমি তোমার সঙ্গে কিছুদিন একা থাকতে চাই, তখন না হয় ইস্যুকে হস্টেলে... অ্যাবসলিউটলি, আমরা হস্টেলে পাঠিয়ে দেবো, কোনো টেনশন নেই। কিন্তু এখন তুমি যাও তাহলে। হ্যাঁ, ওকে হানি। ওকে, বাই ডার্লিং। ওকে, গুড নাইট। ইস্যু, তাহলে কি আজকে প্রোগ্রাম কি? আজকে গল্প শুনবে তোমার কাছে? না, আজ আমি শুধু তোমার সাথে গল্প করব। জানো পাপাই, আমি তোমাকে পেয়ে না খুব খুশি। এতদিন আমার ফ্রেন্ডসরা খেপাতো আমার পাপাই নেই বললে। প্যারেন্টস টিচার মিটিংয়ে সবার পাপাই যেত, শুধু আমার যেত না। তাই জন্য আমার খুব মন খারাপ হতো। শুধু তোমার জন্য জানতে পারলাম পাপাইরা কত ভালো হয়। তবে এরকমই একজন ভালো মানুষ আজ তোমার সাথে দেখা করতে এসেছে। কে? বাইরে আসুন। ফ্রেন্ড, তুমি এখানে কি করছো? তুমি পাপার ঘরে লুকিয়ে ছিলে কেন বলো? মা, আমি এক্ষুনি মাম্মাকে ডাকছি। মাম্মা, প্লিজ আমার কথাটা শোনো। আমার কথাটা শোনো প্লিজ। চিৎকার প্লিজ, আমার কথাটা শোনো। ইস্যু, দেখো আমি সত্যিই জানি না তুমি কেন আমার উপর এত রেগে আছো। তুমি বিশ্বাস করো, তোমার এই ফ্রেন্ড না সত্যি খারাপ নয়, তোমার কোনো ক্ষতি চায় না। তুমি প্লিজ একবার আমার কথাটা শোনো। কি কথা? ইস্যু, তুমি আমার দিকে তাকাও। ইস্যু, তুমি একটু আগে বললে তো তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভরসা করো, বলেছো কিনা? হ্যাঁ, আমাকে পেয়ে যে তুমি খুশি হয়েছো, এসব বলেছো কিনা? হ্যাঁ ইস্যু, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। দেখো, তাতে সবার ভালো হবে, আর তুমি জানতে পারবে যে তোমার এই ফ্রেন্ড সত্যি তোমাকে কতটা ভালোবাসে। কি কাজ? ইস্যু, আমি জানি এই কথাটা শুনে তোমার খুব কষ্ট হবে, কিন্তু এটাই সত্যি। আমি তোমার পাপাই নই। তোমার মাম্মাম তোমায় মিথ্যে কথা বলেছে। অসম্ভব, মামা আমাকে কেন মিথ্যে কথা বলবে? দেখো ইস্যু, সেটা জানতে হলে তোমাকে
অ্যাক্টিং করতে হবে, সবার সামনে দেখাতে হবে যে তুমি আমার ওপরে রেগে আছো, তুমি আমাকে পাপাই বলে মানো না। কেন? কারণ আমি তোমাকে হোস্টেলে পাঠিয়ে দিতে চাই বলে। আমি খুব পচা, তাই আমার আর মাম্মামের বিয়েটা তুমি মেনে নেবে না। কিন্তু এটা তো মিথ্যা কথা, আমি কেন এসব মিথ্যা কথা বলবো? কিন্তু ইস্যু, তুমি তো এর আগেও কিছু কিছু মিথ্যে বলেছো, সেটা আমি জানি। চিন্তা নেই, দেবে সত্যি করে বলো তো, আমি তো তোমায় এত ভালোবাসতাম কি না? তারপরও তুমি আমাকে সেদিন ওভাবে চলে যেতে বললে কেন? আচ্ছা আচ্ছা, তুমি কি নিজে থেকে এটা বলেছিলে নাকি? তাহলে তাহলে কে তোমাকে বলেছিল ওই কথাগুলো বলতে? আসলে আমি সেদিন ইস্যু, আজ তোমাকে গিয়ে ডালিকে এক্ষুনি বলতে হবে ও যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। ডালি দেখবে ও তোমার কথা শুনে এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর আর তোমার পাপাই তোমার কাছেই থাকবে, কেমন? কিন্তু আজ যদি তুমি গিয়ে না বলো, তাহলে কিন্তু তোমার পাপাইকে তোমার ফ্রেন্ড চিরকালের মতো তোমার কাছ থেকে নিয়ে চলে যাবে। তুমি কি সেটা চাও ইস্যু, বলো? না, আমার বাবাকে কেউ দূরে করবে না। কিন্তু সেদিন তো তুমি ওই কাজগুলো করে ভুল করেছিলে সোনা। তাহলে কি গড আমাকে শাস্তি দেবে? না, গড সবাইকে একটা সুযোগ দেয়, তেমন তোমাকেও দেবে, কারণ তুমি তো এবার সত্যিটা বলেছ। তবে ইস্যু, এবার কিন্তু তোমাকে সবটা ঠিক করতে হবে। তোমার আসল পাপাইকে সেটা তো তুমি জানতে চাও, বলো? হ্যাঁ চাই তো। তাহলে ইস্যু ইস্যু ইস্যু, তাহলে আমি যা বলবো তাই করবে, তাই তো? এ নাও, প্রমিস করো। দেখো, এরপরেও যদি আমি ভুল হই আর তুমি যদি প্রমাণ করে দিতে পারো যে তোমার মাম্মাম সত্যি কথা বলছে আর আমি ভুল, তাহলে তুমি যা বলবে আমি তাই করব। রাজি? রাজি। আরে চোখে আলো লাগছে তো, পর্দাটা একটু টেনে দেন। আরে মাথাটা এত যন্ত্রণা করছে কেন? পায়ের সামনে কি ফেলে রাখিস বলতো তোরা? কি অবস্থা এদের! কালকে একটু বেশি নেশা করা হয়ে গেছে। টাকার ব্রিফকেসটা তো এখানেই রেখেছিলাম, কোথায় গেল? আরে টাকা, কালকে তো এখানেই রেখেছিলাম টাকার ব্রিফকেসটা। এখানে কেউ আসেনি, আমিও তো কোথাও যাইনি। তাহলে টাকার ব্রিফকেসটা কোথায় গেল? উঠে তো যেতে পারে না। কে নিল টাকার ব্রিফকেসটা? তা এখনো পর্যন্ত কত টাকা পেলে আর কিভাবে পেলে? না মানে কি কি করেছো এই টাকাটা পাওয়ার জন্য, বলো না।
তার মানে মিস হাওয়া হাওয়াই হ্যালো। হ্যাঁ ম্যাডাম, একটা সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম। আপনি আমাকে যে টাকাটা দিয়েছিলেন সে টাকাটা উধাও হয়ে গেছে ম্যাডাম। এটা টাকার ব্রিফকেসটা কোথাও নেই ম্যাডাম, গোডাউনে। হোয়াট ডু ইউ মিন ব্রিফকেসটা নেই? মানে এতগুলো টাকা হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে যেতে পারে? আমাকে কি বলছো তুমি যাতাই সমস্ত কথা? কি হচ্ছে ইস্যু? কাঁদছো কেন? হ্যাঁ, কি কাঁদছিস কেন? কি হচ্ছে? না না না, ও আমার পাপাই নয়। ও, আমি ওকে পাপাই মানি না, ও দুষ্ট লোক। এসব কি বলছো কি ইস্যু? আমি তো তোমার পাপাই, কি বলছো কি এসব? না না না, তুমি আমার পাপা ছিলে না, এখনো না। তোমার সাথে মামার বিয়ে হবে না, কিছুতেই না। ইস্যু, ইস্যু তুমি তো তোমার পাপাইকে ভালোবাসতে, তাহলে তাহলে আজ হঠাৎ এরকম কেন বলছো? তুমি কেন চাইছো যে তোমার মাম্মাম পাপাইয়ের বিয়ে হবে না? হ্যাঁ বলো। তুমি তো জানো ইস্যু, তোমার পাপাই আর মাম্মামের আগে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, জানো কি না? না, হয়নি। হয়েছে সোনা, হয়েছে। তোমার মাম্মাম পাপাইয়ের আগে বিয়ে হয়েছে, আর এবার আমরা সবাই মিলে আনন্দ করব, মজা করব বলে তাই আবার বিয়ে দেওয়া হচ্ছে। না না না, তোমরা না। কি উল্টোপাল্টা বলছো? তোমার লজ্জা করছে না তোমার পাপাই সম্বন্ধে এরকম কথা বলতে? বললাম তো এটা আমার পাপাই নয়। আমি ওকে ভালোবাসি না, সেই জন্যই তো বলছে আমাকে হোস্টেলে দেবে। ও একটা বাজে লোক, খুব বাজে লোক। এ আমার পাপাই নয়। ইস্যু, ইস্যু শোনো আমার কথা। মাম্মাম, তুমি ওই বাজে লোকটাকে বলো আমি আর হোস্টেলে যাব না, কিছুতেই না। আর তুমি ওই বাজে লোকটার কথা শুনবে না, বলো মাম্মাম, বলো। আমাকে আর হোস্টেল পাঠাবে না, বলো না